আসসালামু আলাইকুম শেখ আলিফাতুল্লাহ। এক ভাই যদি কোরবানি দেয়, আরেক ভাই দিতে পারেনি, তাকে গোস্ত না দিলে তার কোরবানি কবুল হবে? কোরবানি কবুল হবে, কিন্তু যখন ভাই আর সে কোরবানি করেনি বা করতে পারেনি, তাকে গোস্ত দেন আপনি। জি, আত্মীয় বেশি হক রাখে, আত্মীয় বেশি হক রাখে, প্রতিবেশী বেশি হক রাখে, কাছের লোক বেশি হক, যার সাথে যত বেশি সম্পর্কের মাধ্যম সে তত বেশি হক রাখে। একজন মুসলিম, আত্মীয়, প্রতিবেশী, 3 গুণ হক। একজন মুসলিম আত্মীয় কিন্তু প্রতিবেশী নয়, 2 গুণ হক। একজন মুসলিম আর সে হচ্ছে আপনার প্রতিবেশী, আত্মীয় না, অনাত্মীয়, 2 গুণ হক। এবং একজন অমুসলিম প্রতিবেশী, বা মুসলিম কিন্তু প্রতিবেশী না, আত্মীয় না, প্রতিবেশী না, আত্মীয় না, তারপরে তার হক রয়েছে, বড় হক রয়েছে। ইসলামের হক প্রতিবেশীর হকের চাইতে বেশি, ইমান ইসলামের হক আত্মীয়তার হকের চাইতে বেশি প্রাধান্য পাবে ইমান ইসলামের হক। জি, কারণ এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন, এক উম্মাহ বলে আখ্যায়িত করেছেন। জি, ফাসবাহতুম বিনিয়ামাতিহি, আল্লাহর নিয়ামত। কোন নিয়ামতের মাধ্যমে ভাই ভাই হয়েছ? ইমান ইসলামের মাধ্যমে। বলছেন, কেউ যদি আস্ত গরু কোরবানি করে, সে কিভাবে গরিবদের জন্য বন্টন করবে? জি, গরিব যেমন রয়েছে, যদি বেশি গরিব থাকে বেশি দেবে। গরিব অল্প স্বল্প আছে, আত্মীয় বেশি আছে, পাড়া প্রতিবেশী আছে, সচ্ছল লোক উপঢৌকন দিতে হবে, মানুষকে খাওয়াইতে হবে, সেটাই করবে। নিজেই অভাবী আর অন্যরা ওর চাইতে সচ্ছল, তাহলে বেশি রেখে নেবে, সমস্যা নেই। দিন খুব সহজ। কোরবানির বিষয়টি, কোরবানির গোস্ত ভাগ বন্টনের বিষয়টি অত্যন্ত সহজ। যেমনটা প্রয়োজন তেমনটা করবেন, যেমন অবস্থা তেমন ব্যবস্থা। নিজে যদি সবটাই কোরবানি দাতা রেখে নেই যে আমারই প্রয়োজন, আমার ছেলেমেয়ের প্রয়োজন, অভাবের সংসার, তাও কোরবানি হবে। অন্তরে ইখলাস থাকতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করেছে। জবাই করা আল্লাহর জন্য, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মনে করছে যে পরকে খাওয়াইলি মনে হয় নাকি আবার, এমনি হবে না। পরকে খাওয়ালেন কিন্তু লোক দেখানো নিয়ত, কিছু নাকি পাবেন না আপনি। খ্যাতি নিয়ত, এত টাকার কোরবানি, লক্ষ লক্ষ টাকার, 5 লাখ টাকার কোরবানি করেছে, মানুষ জানুক, কিছুই নাকি পাবেন না আপনি। আল্লাহ সূরা হজে বলছেন যে কোরবানি, হাদির, পশুর গোস্ত আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালা দেমাহ, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ এগুলো চান না। কি চান? ওয়ালাকে ইয়ানা লহু তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি, আল্লাহর ভয় ভীতি, তাকওয়া। কতটা আল্লাহর ভয় নিয়ে কাজ করছো, কতটা নিঃস্বার্থ হয়ে কাজ করছো। তারপর অভাব আছে, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার পাড়া প্রতিবেশীর সাথে বেশি হক রাখে। গোটা বছর হয়তো গোস্ত কিনতে পারবে না, গরু বা খাসির গোস্ত কিনতে পারবে না। এই কোরবানি কোন রকম করে করেছে, আর সব পাড়া প্রতিবেশীকে দিয়ে দিতে হবে, অথচ তারা আপনার চাইতে ভালো হইতো, আর্থিক দিকে সচ্ছল। বিষয়টি চিন্তা করুন যে আপনার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার সদস্যরা আপনার ভাইয়ের ছেলে মেয়ে চাইতে, বোনের ছেলে মেয়ে চাইতে, গ্রামের ছেলে মেয়ের চাইতে, গ্রামের পাড়া প্রতিবেশীর চাইতে বেশি হক রাখে না? সবচেয়ে বেশি কাছের মানুষ, তাহলে তাদেরকে খাওয়ান, সেটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য তো হাদিসে রয়েছে যে এমনকি মুমিন বান্দা যে তার স্ত্রীকে একটা লোকমা খাওয়ায়, ওটাও সাদাকা, সাদাকা। অথচ স্ত্রীকে খাওয়াচ্ছেন বেশ কিছু স্বার্থে, এর শারীরিক স্বার্থ আছে, মানসিক শান্তি স্বার্থ আছে, তারপরে আমার সংসার এতগুলি কাজ করছে, এতগুলি ছেলে মেয়ে মানুষ করছে, তার সাথে আমার ভবিষ্যৎ জড়িত আছে, সে আমার সবচেয়ে হিতাকাঙ্ক্ষী, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার মেলা স্বার্থ আছে। তারপরে আপনি একটা লোকমা জুটাচ্ছেন, এই যে ভরণ পোষণ দিচ্ছেন, এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সাদাকা। হাত্তা লোকমা ইয়াযাউহা ফি ইমরাতিহি, স্ত্রীর মুখে যে তুলে দিলেন, মানে বাস্তবে তুলে দেওয়া আবশ্যক না, মানে ব্যবস্থা করলেন আপনি, সংসার খরচ দিচ্ছেন, এটিকে সাদাকা বলেছেন। জি,
আজরুল কারাবা দ্বিগুণ, আজরুল সাদাকা আজরুল কারাবা, একটা দান করলে তাহলে সবচাইতে নিকট আত্মীয়কে আপনার স্ত্রী ছেলেমেয়ে না, আপনার স্ত্রী সবচেয়ে বেশি নিকট আত্মীয় অন্যদের চাইতে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।